আমাদের শিশু বাচ্চাগুলো দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পরেই, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই সন্তানগুলো দেখবেন চিৎকার করতে থাকে, কান্না শুরু করে দেয়। আপনারা কি কখনো ভেবেছেন বাচ্চাগুলা ভূমিষ্ঠ হওয়ার পরেই এরকমভাবে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরেই কেন তারা চিৎকার করে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়ে গিয়েছেন। সহিহ বুখারী শরীফের 3431 নম্বর হাদিস। বুখারী শরীফের অনেকগুলো জায়গার মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রসুল বলেন, আদম সন্তানের এমন কোনো সন্তান নাই যে আদম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ইবলিস শয়তান তাকে স্পর্শ করে নাই, অর্থাৎ তাকে আঘাত করে নাই। অন্য বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর রসুল বলেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানকে ইবলিস শয়তান ঘুষি মারে, থাপ্পড় মারে, আঘাত করে। এই জন্য ইবলিস শয়তানের স্পর্শে আঘাতের কারণে ওই শিশু সন্তানগুলা, নবজাতক সদ্য শিশু সন্তানগুলা ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার করতে থাকে। এই জন্য আল্লাহর রসুল বলেন, তবে দুইজন ব্যক্তি ব্যতীত, একজন হচ্ছে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আরেকজন হচ্ছে মারিয়ামের সন্তান ঈসা রুহুল্লাহ। এই দুইজনকে এই ইবলিস শয়তান ভূমিষ্ঠ হওয়ার পর স্পর্শ করতে পারে নাই, আঘাত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলি। এই জন্য আপনাদের সন্তানগুলাকে স্পর্শ না করার জন্যে, শয়তান যেন আক্রমণ না করতে পারে, এটার প্রমাণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নী ওয়াইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হান্নার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, সে ভূমিষ্ঠ হওয়ার পরেই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মারিয়াম এবং তার সন্তানদেরকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলেন। এই ইবলিস শয়তান থেকে আশ্রয় প্রার্থনা চাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের কুমন্ত্রণা থেকে, তাদের স্পর্শ থেকে, আঘাত থেকে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য আপনার সন্তানগুলা ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন সমস্ত শয়তানের অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট থেকে, জিনদের অনিষ্ট থেকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিক্ষা দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাতি। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে এই দোয়া পরে তারা আল্লাহর রসুল নিজে জারফুক করতেন। এবং আল্লাহর রসুল বলেন, এই দোয়া পরে আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল এবং ইসহাককে পরে জারফুক করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সন্তানগুলা কান্না করলে এই দোয়া পরে আপনারা জারফুক করবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলাকে সমস্ত কিছুর অনিষ্ট থেকে হেফাজত করুক, বলুন আমিন।